নাম শুনেছেন তো? বেশি গ্রাম না, মাত্র 20 গ্রাম, 20 গ্রাম। সে মাহফিলে গিয়ে আমি মাঝে মাঝে একটু আয়াত বলি, একটু হাদিস বলি। এটা আরবি তো, আয়াত হাদিস কে আরবি না বলি। এক মুরব্বীর সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর একটু বাংলা বলেন, আরবি তো বুঝি না। কি মুসিবত কম! এদেশে কিন্তু ওয়াজ করাও সহজ না, খুব জটিল। আপনাদের ভাষাও তো আমার কাছে খুব একটা পরিচিত না। আপনাদের ভাষা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কি ঠিক আছে না? একটু ভিন্ন। বাংলা থেকে কি এটা চাকগাইয়া ভাষা। কি ভাষা? চাকগাইয়া ভাষা। চট্টগ্রামের ভাষাটা সম্পূর্ণ ভিন্ন। এর মধ্যে আরবিও আছে। আরবি আছে না নাই? এই যে কাদাহ, কাদাহ আছে না? কাদাহ, কাদাহ মানে কি? হ্যাঁ, পিয়ালায় যে কাদাহ যেটা রাখে, কাদহন, কাদহন মানে পিয়ালা। এটা কিন্তু আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি শব্দ। আচ্ছা, এরপরে ইন্দি বইয়ুন, কি ইন্দি কয় না? ইন্দি এটা আরবি শব্দ। ইন্দুন মানে কাছে, আর ইয়া মানে আমার। ইন্দি, ইন্দি বইয়ুন মানে আমার কাছে বসুন। এর মধ্যে আরবি ঢুকে গেছে, দেখছেন? এরকম করে অনেক আরবির অনুপ্রবেশ। কারণ বাংলাদেশে ইসলাম ঢুকেছে চট্টগ্রাম দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম ইসলাম কবুল করেছে আপনার এলাকার মানুষ। কত বড় কথা এটা! কিন্তু ভাষা তো আপনাদের বুঝি না। বুঝি না তা না, গালি দিলে টের পায়। বুঝি, বুঝি না তা না, বুঝি। তবে ভাষা খুব মজার ভাষা। আপনাদের দরদ দিয়ে কথা বলেন আপনারা, অনেক সুন্দর। ভাষার মধ্যে টান আছে, একটু মজা আছে। ওই যে বেড়া বানায় না, বেড়া যেটা ছাগল টাগল যেন কোনো গাছ না খায়, ওই একটু ফাঁকা ফাঁকা করে, টিয়ারা টিয়ারা। আমি এটা মুখস্থ করছি। এরকম করে কিছু কিছু শব্দ আমার মুখস্থ আছে। কত যে ভাষা! এই ভাষা মালিককে বলেন তো। ছোট্ট বাচ্চা এই এলাকার 5 বছর 6 বছর, সেও কিন্তু বলতেছে, আইন করে কথা বলে না। মার কাছ থেকে ভাষাটা শিখলো। এই শিক্ষা জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কথায় তো কথা বাড়ে। মুমিনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনে, মুমিনদের ভিতরে 7টা গুণ থাকা চাই। নাম্বার 1 হলো তারা নামাজটাকে সুন্দর করবে, খুশুর সঙ্গে আদায় করবে। নাম্বার 2 হলো বেহুদা কোনো কথা জিহ্বা থেকে বের করবে না, জিহ্বাটাকে ফ্রেশ রাখবে। এই দুনিয়াতে যারা জিহ্বা কন্ট্রোল, তার জান্নাত হাতে। আল্লাহু আকবার বলেন। জিহ্বা দিয়ে গুনাহ কম হয় না, বেশি হয়। সকল গুনার মূল কেন্দ্র হলো কি? জিহ্বা। রাসূল বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা, 2 উরুর মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের যে হেফাজত করবে, এই 2টা অঙ্গকে যে কন্ট্রোল করবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান। সকালবেলা যখন বান্দা সকালবেলা ঘুম থেকে ওঠে, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে এসে কথা বলে, জিহ্বাকে বলে দেয়। হাদিস এসছে, তাকফুরুল লিসান, মাথা, হাত, পা, চোখ, কান, নাক সব এসে জিহ্বার কাছে এসে বলে, তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা। হে জিহ্বা, তুমি আমাদের দেহের রাজধানী, তুমি আল্লাহকে ভয় করো আমাদের জন্য। তুমি যদি জিহ্বা ঠিক থেকে যাও, আমরা ঠিক থেকে যাব। তুমি জিহ্বা বেঠিক হয়ে গেলে আমরা গোটা দেহই বেঠিক হয়ে যাব। এই জন্য জিহ্বাকে আমরা কন্ট্রোল করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জিহ্বা দিয়ে কথা বলে, জিহ্বা দিয়ে খাবার খায়। এই 2টাই কন্ট্রোল করার দরকার আছে না নাই? জিহ্বা দিয়ে হারাম কোনো কথা বলা যাবে না, আর জিহ্বা দিয়ে হারাম কোনো খাবারের স্বাদ নেওয়া যাবে না। এই জিহ্বা দিয়ে সকল কিছু, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ দেখানো যাবে না। জিহ্বা দিয়েই তো তালাক মারে। প্রায় ফোন আসে, প্রায় ফোনে বলে, হুজুর কাম তো সারছে, কি তালাক দিছে। কিরকম করে তালাক দিছেন হুজুর? তালাক তো মারছি, আমার শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। আসেন, এরকম আসে না? নাকি সব কিসের কাম বলেন? কিসের কাজ? জিহ্বাকে যত বিশ্রাম দেব আমরা, তত ভালো থাকবো আমরা।
জিহ্বা কি